ভারতের সেনা এই মুহূর্তে বাংলাদেশের মুখ্য অর্থাৎ ইউনূসের উপর প্রচণ্ড রেগে আছে। এতটাই রেগে আছে যে ভারতের সেনা বলে দিয়েছে ডক্টর ইউনূসকে স্পষ্টভাবে যে আপনাদের যে দাবি, যে আপনারা আমাদের যে দাবি সেটা যদি পূরণ না করেন, আমরা সেই ছেলেটিকে দেখা মাত্র এবার ঠোকাই করব। এর জন্য আপনারা যতই চিল্লাচিল্লি করুন না কেন, আপনাদের কোনো রেহেমকে তখন দেখাবো না। হ্যাঁ বন্ধুরা, ব্যাপারটা এতদূর পর্যন্ত চলে গেছে। ভারতের সেনাকে এখন এত বড় স্টেটমেন্টকে জারি করতে হয়েছে। বন্ধুরা, অনেক বড় একটা খবর, চলুন এটা বিস্তারিত জানাই আপনাদের। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা এখন স্ক্রিনে যে শান্তির ছেলেকে দেখছেন, এই ছেলেটাকে ভারতের সেনা খুঁজছে। আর একে নিয়ে ভারতের সেনা মোহাম্মদ ইউনূসকে একটি ওয়ার্নিং দিয়েছে। আপনি স্ক্রিনে যে দাড়িবিহীন মুজবিহীন শান্তির ছেলেটাকে দেখছেন, এর নাম হচ্ছে জাকির হোসেন। এই শান্তির ছেলেটি শান্তির সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সাথে যুক্ত, যারা শান্তির ছেলে আল কায়দা শান্তির ছেলেদের হয়ে কাজ করে। তো এটিপি বাংলাদেশের সবথেকে ভয়ঙ্করতম শান্তির ছেলেদের সংগঠন, যেটিকে শেখ হাসিনার কার্যালয়ে প্রতিবন্ধকতা লাগিয়েছিল। আর এই সংগঠনের সাথে যুক্ত শান্তি ছেলেদের জন্য অনেক কিন্তু প্রাইজও রাখা ছিল। কিন্তু হাসিনা সরকার পড়ে যাওয়ার পরে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস সমস্ত জিহাদিদের প্রকাশ্যে ছেড়ে দিয়েছে, যেটির প্রভাব এখন সরাসরি ভারত বাংলাদেশের বর্ডারে দেখতে পাওয়া যাচ্ছে। আসলে বন্ধুরা, হয়েছেটা কি? যেখানে বন্ধুরা বেঙ্গলের মুর্শিদাবাদ জেলাতে ভারতের সেনার 3 জন বাংলাদেশের এই গ্রুপের শান্তির ছেলেদের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বলা হচ্ছে যে শান্তির ছেলে সাজিবুল ইসলাম, মুস্তাফিক মণ্ডল আর এই জাকির হোসেন অস্ত্র নিয়ে ভারতে প্রবেশ করছিল। আর তখনই ভারতের সেনা এদেরকে থামিয়ে দেয়। সেনা সবার প্রথমে এদেরকে অস্ত্র ফেলে সারেন্ডার করতে বলে, কিন্তু তারা একদমই শোনেনি, বরং উল্টে তারা ভারতের সেনার ওপর ফায়ারিং করে পালানোর চেষ্টা করে। সেই মুহূর্তে ভারতের সেনা তাদের ওপর তাবড়তোড় ফায়ারিং করে। এদের মধ্যে 2 জনকে ধরেও ফেলে ভারতের সেনা। কিন্তু এই তৃতীয় শান্তির ছেলে জাকির হোসেন সে পালিয়ে যায়। যেতে যেতে সে ভারতের সেনার উপর গুলি চালিয়ে তাকে ঘায়েল করে। আর তখন থেকে ভারতের সেনার খোঁজ করছে জাকির হোসেন, সে আবার বাংলাদেশে পালিয়ে যায়। আর এই কারণে ভারতের সেনা বাংলাদেশের টেরিটরিতে প্রবেশ তো করতে পারেনি। এই ঘটনার পরে ভারতের সেনা তৎক্ষণাৎ মোহাম্মদের সাথে যোগাযোগ করে, যে শান্তির ছেলের সম্পূর্ণ ডিটেলস বা বায়োডাটা চায়, যে সে কোথায় থাকে, কি করে, সব কিছু। কিন্তু মোহাম্মদ একে নিয়ে কোনো আপডেটই এখনো পর্যন্ত ভারতের সেনাকে দেয়নি। আর এটা একবার নয়, ভারতের সেনা 3 বার বলার পরেও তাদের তরফ থেকে ভারতের সেনাকে কোনো ইনফর্মই দেওয়া হয়নি। আর এটার উপর রেগে গিয়ে ভারতের সেনা বলে দিয়েছে বাংলাদেশের সরকারকে, যদি জাকির হোসেনের কোনো ডিটেলস বা তথ্য না দেয়, কিন্তু এটাতে আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু বাংলাদেশ এটা যেন ভালো করে মনে রাখে যে এই শান্তির ছেলেকে ভারত বাংলাদেশের বর্ডারে বা আশেপাশে যেখানে দেখবো না কেন, সেখানে কিন্তু ঠোকাই করব, তাও আবার উইদাউট ওয়ার্নিংয়ে। কেননা শান্তির ছেলে ভারতের সেনার উপর গুলি চালিয়েছে, যার ভরপাই তাকে একদিন না একদিন করতেই হবে। যেটা হোক বন্ধুদের উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। যে এমনটা ভাবে যদি চলতে থাকে, আমাদেরকে এদেরকে আর ওয়ার্নিং দেওয়ার দরকার আছে? আমার তো মনে হয় সোজা দেখো আর ঠোকাই করো। এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।